আমরা কিছু জিনিস ডাইনামিক করতে পারলাম, কিন্তু সম্পূর্ণটা তো ডাইনামিক হইলো না আমাদের ওয়েবসাইট। এই যে একটা যেটা পেজ আমরা এখানে পাইলাম একটা মুভি, কিন্তু মুভির যখন ডিটেলস দেখতে যাব তখন কিন্তু সেটা আর দেখাচ্ছে না। কারণ কি, আমাদের যে এই যে স্ট্যাটিক রিজেনারেশন যেটা হয়, এটা মূলত এক্সিস্টিং পেজের ভেতরে যদি কোনো ডাটা চেঞ্জ হয়, কারণ আমাদের এই যে এক্সিস্টিং পেজ কোনটা, ধরেন এটা একটা এক্সিস্টিং পেজ, এই পেজে যদি কোনো ডাটা চেঞ্জ হয় সেক্ষেত্রে এই যে রিভ্যালিডেশনটা কাজ করে বা রিজেনারেশন কাজ করে। কিন্তু যদি নতুন কোনো পেজ তৈরি করতে হয় তাহলে কিন্তু এই রিজেনারেশন কাজ করবে না, তাহলে আমাদের নতুনভাবে কাজ করতে হবে। সেটা আমরা দেখব এই ভিডিওতে। তো চলুন আমরা তাহলে এই বিষয়টা দেখি যে এইখানে যাতে আর 404 পেজ না আসে, আমাদের সম্পূর্ণ ডাটাটা চলে আসে, সেটাই দেখি। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু এর আগে ফলব্যাক ইউজ করেছিলাম। ফলব্যাক কেন ইউজ করেছিলাম এখন সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ফলব্যাক কোথায় ইউজ করেছিলাম, ফলব্যাক ইউজ করেছিলাম পাথের ভেতরে। পাথের ভেতরে ফলব্যাক ইউজ করেছিলাম কারণ কি, আমাদের যে এই পার্টটা যখন পাবে না, এই যে কোথায় গেল, এই যে নিউ মুভি, এটা পাবে না, তখন কিন্তু ফলব্যাকটা ইউজ করেছিলাম। ঠিক আছে, এখানে যদি নতুন মুভি কোনো কিছু অ্যাড করি সেক্ষেত্রে 404 পেজ দেখাবে, এটা না, এটা আগের পেজ। ওকে, এটা এটাতে দেখাচ্ছে, এখানে গেলে 404 পেজ দেখাচ্ছে, মানে এই অ্যাড্রেসে বা এই পাতে কোনো পেজ খুঁজে পাচ্ছে না, এই জন্য দেখাচ্ছে। আর এই জন্য এটা দেখালে আমরা কি করে দিছিলাম, ওই ফলব্যাক ফলস করে দিছিলাম যে তুমি ফলস হয়ে থাকো এবং অটোমেটিক্যালি 404 পেজ দেখাও। তো ঠিক আছে, দেখালো। এখন যদি আমরা এটাকেই ট্রু করে দেই, তাহলে কি হবে, আমরা যদি এখন যাই, তো এখন যদি যাই দেখেন, আমাদের তো পুরো পেজটাকে রিলোড করতে হবে এবং পুরো পুরো কোডটাকে আবার গিটহাবে পুশ করতে হবে। তার আগে একটা কাজ করে নেই, যখন এটা আসবে তখন আমাদের এই যে প্রপসের ভেতরে যে কনটেক্সটটা আসতেছে স্ল্যাগের পরে যে আমরা স্ল্যাগ নিয়ে আবার কাজ করতেছি প্রপসের ভেতরে এই যে যখন কনটেক্সটটা আসবে, এই যে মাঝে মাঝে ডাটাটা আসে না। তো ডাটাটা না আসলে, আমাদের ডাটা না থাকলে ডাটা আসবে কই থেকে? তো ডাটা যদি না আসে তাহলে আমরা একটা লোডিং দিতে পারি এখানে, যে ডাটা আসতেছে না, রিটার্ন লোডিং দেব। যখন ডাটা থাকবে তখন আমরা এটা শো করাবো, না ডাটা না থাকলে এটা শো করাবো। এখন আমরা যদি সেভ করি, সেভ করে আমরা যদি এটাকে গিটহাবে পুশ করে দেই, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। গিট কমিট কি করতেছি, ফলব্যাক গিট পুশ করলাম। গিট পুশ করে এখন আমরা যদি আমাদের ডিপ্লয়মেন্টে যাই, ভার্সেলে এই যে ডিপ্লয়মেন্ট, এখানে কিন্তু অটোমেটিকলি ডিপ্লয় হওয়ার কথা। হ্যাঁ, বিল্ড হতে কিছুটা সময় নেবে, ওই সেকেন্ড সময় না, এই যে এখানে 16 সেকেন্ড সময় নিছিল, এখানে 19 সেকেন্ড সময় নিছে। তো এখানে মেবি 16, 17, 18, 19, 20, হ্যাঁ 16 সেকেন্ড, 18 সেকেন্ড লাগলো, এখানে বলতেছে 16 সেকেন্ড। আচ্ছা যাই বলুক, আমরা সেই দিকে না যাই, আমরা যাই হচ্ছে আমাদের কাজে। তো এখন নতুন করে বিল্ড হয়েছে আমাদের নিউ মুভি পেজটা দেখি। পেজটা আসলো ঠিক আছে। আমরা যদি নতুন করে একটা পেজ আবার তৈরি করি বা নতুন মুভি অ্যাড করি, নতুন মুভি অ্যাড করতেছি, নিউ মুভি টু বা দিন দা ডে মুভি অ্যাড করলাম। আর এক্সিস্টিং এটাই দিলাম হচ্ছে অনন্ত জলিল, এরকমই না, এরকম নাম, এ তো বয়স্ক। আচ্ছা যেটাই হোক, আমরা একটা দিলাম, ডিউরেশন দিলাম 5 ঘন্টার মুভি বা 300 মিনিটের মুভি। ডিরেক্টর হচ্ছে যে ইউ, মানে হচ্ছে আপনি। দেন এখানে দা বেস্ট মুভি ইন দিস ওয়ার্ল্ড,
এখানে আমরা বোল্ড করে দিতে পারি, বেস্ট মুভির জায়গা একটু আন্ডারলাইন করে দিতে পারি। দেন এখানে রেটিং দেব 10/10। আর কোনো কিছু দিতে বাকি আছে? পাবলিশ এখন করব। হ্যাঁ, পাবলিশও হয়ে গেছে। এখন যদি আমরা গিয়ে আমাদের পেজে রিলোড করি, দেন রিলোড কিন্তু একবার করেছি, নতুন একটা আসার কথা। যদি রিলোড করি, এই যে আসছে, কোনটা আসছে, দিন ডে কোথায় গেল, সেরা মুভি। দেন এইখানে কিন্তু চলে আসছে ওয়েবসাইটটা। মানে হচ্ছে ওই যে ফল ব্যাক আমরা দিছিলাম, ফল ব্যাকের পরে লোডিং যে এত দ্রুত হয়েছে আমাদের চোখে আসে নাই। তো আমরা কিন্তু এটা পয়েজ দেখতে পারতেছি। যদি আরেকটা অ্যাড করি, চলেন, তাহলে আচ্ছা, রাত, দা NIGST নাইট, দেন এক্সিস্টিং দিতে পারে, এটা দিলাম, ডিউরেশন একটা দিলেই হয়, দেন হাবিজাবি, এখানেও হাবিজাবি দিলাম, এখানে এত কিছু বললাম না। তো এখান থেকে এখন পাবলিশ করব। পাবলিশ করতেছি, দেখি পাবলিশ হয়ে গেলে। এখন যদি আমরা গিয়ে আমাদের ওয়েবসাইটে দেখি, দেন এখানে কিন্তু এখনো আসে নাই, কারণ কি আমাদের প্রথমে রিলোড করতে হবে ইনক্রিমেন্টের জন্য, স্ট্যাটিক জেনারেশন, যে রিবিল্ডের রিজেনারেশনের জন্য। দেন আমরা কোনটা দিলাম, রাত দা নাইট। এটাকে যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে আসছে। এখন যদি অন্য কিছু আমরা দেখতে চাই, এখানে অন্য একটা মুভি, যেমন বই, দা বুক, এরকম যদি কোনো মুভি দেখতে চাই, লোডিং দেখাচ্ছে দেখেন। তো এই লোডিংটা দেখাচ্ছে, এই লোডিং যদি সারা দিনই চলতে থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসবে, সে বলবে দূর এত স্লো ওয়েবসাইট, না ডাটাই নাই না কি, চলে যাবে ওয়েবসাইট থেকে বিরক্ত হয়ে। তো এটা তো দেখানো যাবে না। এই লোডিংটার পরিবর্তে কি করতে হবে, লোডিংটার পরিবর্তে কি হবে, এইখানে যদি ডাটা না থাকে তাহলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যেতে হবে বা হোম পেজে নিয়ে যেতে হবে। তাইলেই কিন্তু ওই যে শেয়ার মনে করবে না যে পেজে লোডিং হচ্ছে স্লো, অনেক ঝামেলা, পেজ এইখান থেকে বের হয়ে যাব, এটা করতে পারবে না। তো আমাদের কিন্তু ডাটাটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তো ডাটা প্রতিনিয়ত চেঞ্জ হতে কিন্তু আমাদের এইরকম কাজ করতে হবে। আমরা যেমন ব্লগ ওয়েবসাইট তৈরি করি না, ব্লগ ওয়েবসাইট করার ক্ষেত্রে আমরা একটা পোস্ট করলাম, দেন পেজ রিবিল্ড হয়ে গেল, এটা করা যেতে পারে। কিন্তু যখন আপনি এই যে লাইক বাটনে ক্লিক করবেন, ফেসবুকের লাইক, প্রতিনিয়ত লাইক, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামে যে লাভ অপশনটা আছে, বিভিন্ন রিয়াক্টের অপশন আছে, প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে প্রতিনিয়ত চেঞ্জ করার জন্য কিন্তু আপনি এই যে রিবিল্ড করতে পারবেন না, তখন আপনাদের সার্ভার সাইড রেন্ডারিং করতে হবে। মানে হচ্ছে যে একদম ডাইনামিক্যালি কয়েক মিলি সেকেন্ডে আপনার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইনামিক্যালি করার জন্য কি করতে পারি, সার্ভার সাইড রেন্ডারিং। আর যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে স্ট্যাটিক জেনারেশন করতে পারি, স্ট্যাটিক জেনারেশন। এখন আমাদের ডিমান্ড অনুযায়ী, আমাদের কাজ অনুযায়ী আমরা সিলেক্ট করব যে কোনটা আমরা ইউজ করব। তো পরের ভিডিওতে দেখব যে এই লোডিংটাকে আমরা কিভাবে সলভ করতে পারি এবং হোম পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাইতে পারি বা অন্য কোনো পেজে রিডাইরেক্ট করে নিয়ে যেতে পারি।